আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা ব্যাড নিউজ দিয়ে আপনাদেরকে এই মুহূর্তে লাইভে আসলাম। নদীতে আমাদের খাজরা বাজারের যে চিত্রা নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের পাশেই নদীর ভিতরে পানিতে ভাসছে একটা মরদেহ। এই মরদেহটি কার সেটা কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত হয়নি এবং শোনা যাচ্ছে বিভিন্ন রকমের কথা যে কোথা থেকে এসেছে, কি হয়েছে, কার এরকম গন্ধ ছিল গন্ধ লাইভ দেখছেন? এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি, যে কে বা কার কোথা থেকে এসেছে, কি এরকম কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। নদীতে এইভাবে 3-4 দিন পড়ে আছে, তাই না? বেশি 4-5 দিন ধরে বলতেছে তো, বেশ কয়েকদিন ধরে পড়ে আছে। প্রতিমা বিসর্জনের মতো, মানে ভাবে যে প্রতিমা, এটা মনে হচ্ছে যে প্রতিমা বিসর্জনের মতো এরকম মনে করে স্থানীয় লোকজন কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া যায়নি। এইভাবে কিন্তু এই ব্রিজের উপরে উৎসুক জনতা কিন্তু এখানে আছে দেখার জন্য যে পরিচয়টা আসলে কোথা থেকে কি দেখি। নদীর চারিপাশে কিন্তু মানুষ আর মানুষ উপস্থিতিতে এই ব্যক্তিটা কে বা কোথা থেকে এসেছে তার পরিচয় জানার জন্য বা দেখার জন্য এইভাবে জনতা ভিড় করছে। পাশে কিন্তু নদীর ভিতরে কিন্তু এইভাবে পড়ে আছে। মানুষের ধারণা ছিল যে এটা মনে হয় কোনো প্রতিমার। 4-5টা দিন নাকি এখানকার লোকজন বলছে যে 4-5টা দিন এভাবে পড়ে আছে, কিন্তু হঠাৎ করেই অলরেডি লাশের থেকে কিন্তু দুর্গন্ধ হচ্ছে। দেখি এই আনোয়ার, অনেকের ধারণা যে এটা হচ্ছে হিন্দু ধর্মের যেসব প্রতিমা বিসর্জন দেয়, সে প্রতিমা বিসর্জনের থেকে কিন্তু মনে হচ্ছে এরকম পড়ে আছে। অনেকের ধারণা, স্থানীয় লোকজনের ধারণা হচ্ছে সেই রকমই। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভে দেখছেন, তারা অবশ্যই এই পরিচয় জানার জন্য বা যদি এদের আমি কিছুক্ষণের ভিতরে আপনারা দেখছেন যারা উৎসুক জনতা, প্রচুর পরিমাণে জনতা এখানে জড়ো হয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে প্রচুর। এখানে কিন্তু স্থানীয় পুলিশ ক্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা এসে ইতিমধ্যে হাজির হয়েছে এবং বিষয়টি তদন্ত করার চেষ্টা করছে।
যারা এখানকার নিকটতম আসে, যদি কারো এরকম হারিয়ে যায়, তারা এসে খোঁজ নিতে পারেন। নদীতে পানি একদম কম, নদীতে পানি একদম কম, তার ভিতরেও কিন্তু এইভাবে বেশি আছে। আনার তোর খোঁজ খবর হয়েছে কিছু? মুখ দেখা যায়নি, তাই না? না দেখালি তো বলি যেতাম তো আগ্রালি কিনা বাড়ি ওই আছে, ওর স্বামীর নাম আছে জাটি নুরু। জাটি নুরু? ওই যে আফসারকে বাড়ির পাশে গানকুলি মালগড়ায়। কি পাগল ঠাগল নাকি না কি? ও, মানে এখনো পর্যন্ত কোনো ই পাওয়া যায়নি যে আসলে দেখা যায়, তাহলে আমি শিওর হতে পারবো। ওই ওই উপরে মুক্ত প্রশাসন কর্মকর্তাদের লাইন এটা আপনারা যারা এই অঞ্চলটা চেনেন, এটা হচ্ছে 2 নম্বর বন্ধবিল ইউনিয়ন, বাগারপাড়া উপজেলা, খাজুরা বাজারে একদম ব্রিজের কাছেই, ব্রিজের উপরেই আপনারা এই লাইটটা দেখছেন। এখানে আসলে দাঁড়াইতে প্রচুর কষ্ট হচ্ছে, কারণ লাশের দুর্গন্ধ ছড়াচ্ছে। রাজা কয় কোনো পরিচয় কিছু পাওয়া গেছে ভাই? না না, কোনো কিছু পাওয়া যায়নি। এরকম কোনো মানে তথ্য আছে নাকি যে হারাই গেছে এরকম কিছু? একদিন আগে মাইকিং করছে শুনলাম, জি, আগ্রা এলে বাড়ি খুচরুল ন্যাশনাল। আমাদের এই পাশেই লেবুতলা ইউনিয়ন আগ্রাইল গ্রামের কয়েকদিন আগে একটা মহিলার ব্যাপারে একটা মাইকিং হয়েছিল যে হারিয়ে গেছে, সেরকম ধারণা করা হচ্ছে সেখান থেকে এরকম কোনো কিছু। হ্যাঁ, ওই যে ওরা বলতেছে ওদেরটা মোটামুটি মনে হয় পরিচয় পাওয়া যাবে কিছুক্ষণের ভিতরে, কারণ সেই গ্রামের থেকে আগ্রালি থেকে লোকজন আসছে, তারা বলছে যে এটা এটা শিওর? আপনি শিওর? স্বামী আছে? আছে। হ্যাঁ, নাম কি? এটা আপনার শিওর? আপনার শিওর? আপনি শিওর তো? শিওর? আপনার কথা লাল বিলাস পড়া ছিল, আমার বড় ননদকে বাড়ি গেল, আমার বড় ননদ পড়াইতেছে, মাথার সমস্যা আমার শাশুড়ি। এই লাল ব্লাউজই পরা ছিল? বাড়ি কোন জায়গায়? বাড়ি কোন জায়গায়? বাড়ি বাড়ি আপনার বাড়ি আগ্রাইল। আগ্রাইল? আজকে মঙ্গলবারে আমার ননদের নাতি ছেলে হাসপাতালে রয়েছে, তাই যাবে, এবার দিয়ে গেছে। আমরা আলাদা বাড়ি থাকি, এবার আমার শাশুড়ি দিয়ে গেছে। এই গাড়িতে যখন লাভাইছে সেখানে শুধু দৌড় মারতেছে, কাছে কি আমার ইকরামুলের মেরে ফেললে, তাই এইদিকে দৌড় মেরেছে। ছোট ছেলে, হ্যাঁ, ওনার হলো 6টা ছেলে, 6টা বাচ্চা, 2 ছেলে 4 মাইয়ে। সবাই আছে, সবাই আমরা খোঁজাখুঁজি করতেছি। স্বামী বেঁচে আছে? আছে, নুরো, আগ্রালি নুরোর স্ত্রী, তাই তো? হ্যাঁ।
পাগল ছিল কতদিন যাবত? পাগল ওই আমি পাগল যখন 12-13 বছর বয়স এখন তাই ব্রেনের সমস্যা। সম্পত্তি কি বেশি পাগলামি শুরু করছিল নাকি না আগে থেকেই? না আগে তেরা মারাই এরাই যায়, আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি। এই 4 বছর আগে আড়াই কিলো সর্বশেষ কয়দিন আগে? এই মঙ্গলবারে আমার ননদ রেখে গেছে। পরে মানে কয়দিন আগে? আজকে কি বার? আজকে হলো মঙ্গলবার, 1 সপ্তাহ। 1 সপ্তাহ 8 দিন হয়ে গেছে তাই তো? এক সপ্তাহ তো আমরা খুঁজে বেড়াচ্ছি। এই আচ্ছা ভিডিও হলে এবার আমি কথা বলি। যে আপনাদেরকে বলছিলাম যে মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি, কিন্তু ইতিমধ্যে কিন্তু সে পরিচয় পাওয়া গেছে। ওনার নাম হচ্ছে ফুলমতি, বাড়ি হচ্ছে লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামে। উনি আছেন নুরুল ইসলামের স্ত্রী। থানা কোতোয়ালি। ইতিমধ্যে পরিচয় কিন্তু শনাক্ত হয়েছে। পরিচয় ওরা দেই ভাই একটু একটু ছয়টা। হ্যাঁ। কথা বলতে বলতে কিন্তু আসলে যে সেখানকার লোকজন যখন হাজির হয়েছে তারা পরিচয় শনাক্ত করেছে যে এটা হচ্ছে আগ্রাইল গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। ওনার নাম হচ্ছে ফুলমতি। প্রশাসনিক কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রাজ্জাক সাহেব সহ সাবিদ আলী ভাই ও সবাই উপস্থিত এখানে আছেন। তারা সবাই ব্যস্ত, দেখেন আমরা কিভাবে করবো দাসের কাছে। সবাই আমি তো ফোন দিয়ে নাসির আমি এক জায়গায় ছিলাম, আমরা কাপড় দেখে শুনতে ভাই এটা কার স্ত্রী? ভাই এটা কার স্ত্রী? পিটারও দেখতেছো না? নুরুল নুরুল ঠিক আছে, এক সপ্তাহ ধরে খুঁজতেছি। তা তো জানি জানি মাইকিং করা গেছে, সব করা গেছে। আমরা যেটা চাচ্ছিলাম যে এখানে যেই হোক না করে তার পরিচয়টা কি দেখি। আসলে মহিলা আছে স্মৃতিশক্তি ভারসাম্যহীন। আমরা সব কিছু জানলাম তার পরিবারের লোকজনের কাছ থেকে। তার আসলে মাথার একটু আসলে সমস্যা আছে, স্মৃতিশক্তির সমস্যা। কিভাবে এখানে আসলো, এই নদীর ভিতর কিভাবে আসলো সেটা হয়তো প্রশাসনের তদন্তের সাপেক্ষে সেগুলো পাওয়া যাবে। প্রশাসনের তদন্তের সাপেক্ষে সেগুলো বের হয়ে আসবে। আসলে মূলত উনি স্মৃতিশক্তি একটি সমস্যা ছিল। ওনার ছয় ছেলে। এটা হচ্ছে 2 নম্বর পদে বলেছি, সেটা হচ্ছে লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। প্রচুর পরিমাণে উৎসুক জনতা কিন্তু এখানে এই মুহূর্তে ভিড় করেছে।